শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আসামে তো গরমে অবস্থা খুব খারাপ। তো দুপুরবেলা রান্না করে নিয়েছি, ভিডিও করতে পারি না এই কারণ অনেক গরম। তো রান্না অর্ধেক হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখন রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, দেখাচ্ছি কি রান্না করেছি। এই যে দেখো, এখানে তরকারি বসিয়ে নিয়েছি, আলুর তরকারি হয়ে গেছে। আলুর তরকারি করব। এই বাঁধাকপি বড়া করে রেখেছি, এই যে দেখো, ছোট ছোট করে বাঁধাকপিকে সিদ্ধ করে নুন হলুদ বেসন এগুলো সব দিয়ে ভালো করে মেখে বড়া ভেজে নিয়েছি। আর তরকারিটাও হয়ে গেছে, দেখো এখন বড়াগুলোকে ছেড়ে দেব। আর এখানে করেছি মসুর ডালের পকোড়া, বড়া করেছি, মানে পকোড়া বলতে পারো বড়াও বলতে পারো। এই যে এখানে করেছি, অনেক গরম পড়েছে, ভাবছি জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে খাবো। আর বড়ার তরকারিটা তো হচ্ছে। আর এখানে জেরির জন্য ডিম আলু ডাল এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে এখন। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। এখানেও ছোট বাচ্চাদের জন্য ভাত করেছে যা, তো এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে। অনেক রৌদ্র উঠেছে, মানে কি বলবো, এত রৌদ্র উঠেছে না, গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সকালবেলা ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি খেয়েছি আর যাওরা খেয়েছে ভাত। তো আমি ভাবলাম যে অল্প একটু রান্নার ভিডিও করি, কিছু তো করতে পারি নাই গরমে। ভাবলাম যে একটু রান্নার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না তো হয়েই গেছে, প্রায় অল্প একটু বাকি। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু কথা বলি, শেয়ার করি। সকালবেলা একবার স্নান করে নিয়েছি, আবার গরম এত লাগছে প্রচণ্ড, ভাবছি যে আবার স্নান করব। অল্প কাপড় রয়েছে, এগুলোকে ধুয়ে তারপর স্নান করবো। আর দেখো রান্নাঘরে পুরো আলোয় ঝিকঝিক করছে, এত রৌদ্র উঠেছে, মানে কি বলবো, কাল রাতে একটুও ঘুমাতে পারি নাই, এত গরম। কালকে রাত্রে মানে মধ্যরাত্র ঘুম ভেঙেছে, দেখছি পুরো ঘামে পুরা শরীর পুরা ভিজে গেছে। 3-4বার স্নান করেছি, মানে অবস্থা খুব খারাপ গরমে। রৌদ্র দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে, এই যে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর বৃষ্টি হওয়াতে আমাদের এই ফুল গাছগুলোতে এখন একটা দুটো করে ফুল ধরছে, কারণ পুজো দিতে তো ফুল লাগে, একটা দুটো করে ফুল ধরছে। আর এই যে দেখো ওয়েদার দেখো, এত গরম, মানে রৌদ্রে ঝিকঝিক করছে, পুরো রৌদ্র উঠেছে। সকালবেলা রৌদ্র 4:30-5টার সময় রৌদ্র উঠে গেছে। যা সকালবেলা পুজো দিয়েছে, স্নান টান করে এসে রান্না টান্না করলো, ওরা ভাত খেলো। আমি তো ভাত খাই নাই, সকালবেলা আমি ভাত খাই নাই, তো ম্যাগি বানিয়ে খেয়েছি। এখন তো আর সকালবেলার ভিডিও দিতে পারি না, কারণ লাইভ লাগিয়ে নেই মোবাইলে, তো একটু প্রবলেম হয়ে যায়। আর আরেকটা মোবাইল আছে, ওটাতেও সিম লাগিয়ে তারপর ওটা দিয়েও চালাবো কাজ। আর এখন ভিডিও বেশি করতে পারি না, কারণ লাইভ লাগালে অনেক দেরি হয়ে যায়, আর ঘরের কাজও থাকে সারাদিন, এইগুলো দিয়েই কেটে যায় সারাদিন। তো তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিও একটা শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন বড়াগুলোকে দিয়ে তারপর তরকারিটাকে নামিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এটাতে কিছু দেই না, শুধু 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর মশলা দিয়েছি হলুদ জিরে, লঙ্কা গুঁড়ো দেই নাই, কাঁচা লঙ্কা দিয়ে দেব 2-3টে, কারণ বাচ্চারা খাবে। তো তরকারিটা এখন বড়াগুলোকে ছেড়ে দিয়েছি, তরকারিটা হলে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। তরকারিটা প্রায় হয়েই গেছে, নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আর দেব না,
অল্প ঘি দিয়েছি শুধু। দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তরকারির লোকটা দেখো অনেক সুন্দর হয়েছে। বাঁধাকপির বড়ার তরকারি তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। বন্ধুরা, কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগ? তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। ঠিক আছে, টাটা।